দাদা, হ্যাঁ এখান থেকে ফোন করা যায় তো? হ্যাঁ আসুন। না না, আমি ফোন করবো না, আমাকে একটা নাম্বার দেখে বলুন তো এটা কোথাকার। ও আচ্ছা আচ্ছা, এটা তো কলকাতার নাম্বার না। এটা কোথাকার নাম্বার একটু আমাকে বলবেন? একটু ধরুন দেখছি। আরে এটা তো ভুবনপুর। ভুবনপুর? আচ্ছা, এখান থেকে কতটা দূরে? হ্যাঁ তা ধরুন 3-4 ঘন্টা তো লাগবেই। ও ধন্যবাদ। ভুবনপুর, তার মানে ওই এলাকার আশেপাশেই ওরা আছে। আমি যাব, আমাকে যেভাবেই হোক জানতে হবে আমাকে কে ফোন করেছিল। সোনা বা রূপা নয় তো? বাবা আর মায়ের লড়াইয়ের মধ্যে পড়ে তোরা শুধু কষ্টই পাচ্ছিস, কিন্তু আর না, আমি আসছি তোদের নিয়ে যেতে। তোদের মা আসছে। যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠা, ওদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরে ফুল যে ফোটা, জীবন মরুতে করুণা ধারায় ঝড়। দিদিভাই, কি করছেন এটা? ও মা গো! কেন করছো? খারাপ হয়ে গেছে দিদিভাই। দিদিভাই, তুমি কি করছো? তুমি এটা বলো তো, তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। তুমি এভাবে নিজেকে কষ্ট দিয়ে কি পাবে দিদিভাই? কিছু একটা ঘটে যেতে পারতো মা। ঘটার মতন আর কি বাকি আছে? যা ঘটার তা তো ঘটেই গেছে। কি বলছো? তোমরা যাওনি? যাসনি ছোট? সবাই তো আমাকে ছেড়ে চলে যাচ্ছে, তোরা যা। আছিস কেন? যা যা যা, ওঠো যা। দিদিভাই শোনো, ওঠো ওঠো তো এখান থেকে, ওঠো। তোরা যা যা। যাবো না, একটা কথা শোনো, আমরা কেউ তোমাকে তো ভুল বুঝিনি। কেন এরকম করছো? আমরা কেউ ভুল বুঝিনি, আমরা সবাই তোমার সাথে আছি। উর্মি আছে, আমি আছি, প্রতীক, দাদা, জয়, সবাই তো আছে। এই যে দাঁড়াও, আমি করে দেবো। এভাবে নিয়ে যে এভাবে আমার মতন করে মোড়া উঠে। বাবা লাগলো, এই তো বললে তো তোমার হাতে ব্যথা নেই। ওটা আমাদের ভোলানোর জন্য বলেছিল। না না, আমার সত্যি ব্যথা কমে গেছিল। আসলে ওই জায়গাটা আরেকবার ওই একটু লাগলো তাই। হয়েছে, বুঝেছি। তুমি বসো তো, চুপটি করে বসবে এখানে, আমি এক্ষুনি আসছি। দেখি দেখি বাবা, এই মলমটা তো। দেখি হাতে একটু ওষুধটা লাগিয়ে দিই। এবার ডাক্তার বাবু তাড়াতাড়ি সেরে যাবে। আজ থেকে কিন্তু তোমাদের নতুন স্কুলের প্রথম দিন, আর আমার নতুন কাজেরও। তাড়াতাড়ি যেতে হবে তো, রেডি হতে হবে তো আমাদের। তুমি কাজে যাবে কিন্তু সেভ করবে না? না করলেই বা কি যায় আসে মা? তুমি তো কোনোদিনও সেভ না করে হসপিটালে যেতে না, তাহলে এখানে কেন যাবে? ওসব এখন অতীত মা, আগের কথা। এখন সবকিছু নতুন করে শুরু হবে, অনেক কিছুই বদলে যাবে। না, স্কুল বদলেছো এটাই অনেক, আর কিছু বদলাবে না। ঠিক আছে, কিন্তু আজকে ছেড়ে দাও, এমনি লেট হয়ে যাচ্ছে, আর সেভ করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। কালকে সেভ করে নেবো, প্রমিস। না, আজই করতে হবে, ব্যাস। আমাদের তোমাকে ক্লিন আর ক্লিয়ার দেখতে ভালো লাগে। শোনো না, বলছি সোনা রূপা তোমাদের এই ক্লাসে পড়ে? হ্যাঁ আন্টি। ওরা কোথায়? ওদেরকে একটু ডেকে দেবে প্লিজ। ওরা তো স্কুলে আসছে না। আসছে না মানে? কেন, কি হয়েছে?
জানি না। স্ট্রেঞ্জ, সূর্য ওদিকে নেই, এদিকে বাচ্চাগুলোও নেই, কোথায় গেল ওরা? বাবা তোমার হাতে ব্যথা দাও, আমি করে দিচ্ছি। মা মা এটা তুমি পারবে না, তুমি দাও এটা। যথেষ্ট পারবো। বাবা কত ফানা কত ফানা। দেখি তো ওগুলো আমাকে আমার শোনাবো। এ বাবা, এ তো সান্তা ক্লাস হয়ে গেছে। দেখি দেখি হয়ে গেছে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বাকিটা আমি করে নিচ্ছি। সরো দেখি। দাদা তোমার না হাতে ব্যথা, আমি করে দিচ্ছি। আরে রূপা, নাও হয়ে গেছে। তখন বাবার হাতে ঝাঁকা লেগেছিল বলে মায়ের সঙ্গে কথা বলতে পারিনি। এখন ফোন করতে খুব ইচ্ছে করছে, কিন্তু করবে কি করে? বাবা আছে তো। দাঁড়াও, আবার পরে চান্স পাবো, এখন চুপচাপ থাকি। কি ব্যাপার? ফিসফিসে দুজনের কি আলোচনা হচ্ছে শুনি। কি স্কুলে যেতে হবে তো নাকি? চলো 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 চলো, রেডি হতে হবে, চলো তাড়াতাড়ি চলো। মা, কাকিয়া, মায়ের কি হয়েছে? কি হয়েছে কাকিয়া? আর মা দেখ, এতক্ষণ তুমি জ্বলন্ত কর্পূরটাকে হাতে নিয়ে ঠাকুরের আরতি করছিল। কথা বল না মায়ের সাথে, যা। মা, হাতটা দেখি দেখি, হাত কি করেছো তুমি? কেন করছো এই সমস্ত? কি বলবো বলো তো কাকিয়া, আমি কি করেছো এটা তুমি? কি করবো বল? ঠাকুরের কাছে বলছিলাম নিজের মনের কথা, যন্ত্রণার কথা। ভয় করছে যে সবাই ছেড়ে চলে যাচ্ছে এক এক করে। আমার ভয় করছে, খুব ভয় করছে। সবাই ছেড়ে গেলে আমি কি দিয়ে বাঁচবো? আমি কি দিয়ে বাঁচবো? দীপা আমাকে ভুল বুঝে দিতে ভাই, এদের নিয়ে চলে গেছে। আমি কি করবো এবার? আমি কি করবো? কেউ মা, আমরাও তো ভুল বুঝেছি। আমাদের মাথা ঠিক ছিল না মা। মা, আমি জানি তুমি যা কিছু করেছো আমাদের পরিবারের জন্য করেছো। দাদাই আর বৌদির সম্পর্কটাকে টিকিয়ে রাখার চেষ্টা তো করেছিলে। তাও বা পারলাম কোথায় রে? সূর্য দিদি ভাইদের নিয়ে হারিয়ে গেল, কোনো খোঁজ নেই। আমি কি করবো? উর্মির মুখে শুনলাম সূর্যর ফোন ট্র্যাক করা গেছে। হ্যাঁ, আর পুলিশ খুঁজেও বের করে ফেলবে। না, আমি আর পুলিশের ভরসায় থাকতে পারবো না। দীপা সূর্যদের খুঁজতে গেছে। ওটা একা গেছে, ও তো আমাদের কাউকে সঙ্গে নেয়নি। ও তো চাই না আমরা যাই। আমরাও এভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না। আমিও যাব, আমিও যাব, আমি ওদের খুঁজতে যাব। এভাবে আমরা কোথায়? সূর্য যেখানে যেখানে যেতে পারে আমি সেখানেই যাব, আর আমি একাই যাব। তুমি দেখো নিজেকে, তোমার শরীরের কি অবস্থা। কিছু একটা বিপদ ঘটিয়ে ফেলো না মা। তাহলে আর কি করবো আমাকে বলতে পারিস? কি করবো আমি? আমি যাবো তাহলে। তুই যাবি? হ্যাঁ মা, তুমি শুধু আমাকে বলো যে দাদাই এই সিচুয়েশনে কোথায় যেতে পারে বলো তো। তোমার কোনো আইডিয়া আছে? আমার মনে হয় ও একটা জায়গায় যেতে পারে, গার্সিয়ানি স্কুলে, সিস্টার মার্গারেটের কাছে। ওর যখনই মন খারাপ হতো ও সিস্টার মার্গারেটের কাছে গিয়ে সব মনের কথা বলতো। আমার মনে হয় ও ওখানে যেতে পারে। ওনার কোনো ফোন নাম্বার?
ওর নাম্বার তো আমার কাছে এখন আর দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি নেটে দেখছি। নেটে তো নিশ্চয়ই থাকবে। থাকতে পারে, দেখ তো। পেয়েছি পেয়েছি পেয়েছি, দাঁড়া। রিং হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, কার্শিয়াং স্কুল। বলছিলাম যে সিস্টার মার্গারেটের সাথে একবার কথা বলতে পারি? কি বললেন? কবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। মা স্কুল থেকে জানালো 7 থেকে 8 বছর হয়ে গেছে উনি আর ওখানে নেই। ব্যাস, যেটুকু আশা ছিল সেটাও গেল। দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও, মাথাটা কাজ করছে না। যে আমার জার্নালিস্ট বন্ধুদের সাথে যদি আমি যোগাযোগ করি। হ্যাঁ ছোট, আমার ফোনটা একটু নিয়ে আসবে উর্মি। থ্যাংক ইউ। ওদের খুঁজে দাও ঠাকুর, ওরা যেন বাড়িতে ফিরে আসে। কি দীপা, তুমি জিনিসপত্র গোছাচ্ছ? এদিকে মেয়েদের খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমার দাদা নেই, চারদিকে বাচ্চাদের খুঁজে বেড়াচ্ছে। আমি সোনার উপর খোঁজ করতেই যাচ্ছি বৌদি। সোনার উপর খোঁজ করতে যাচ্ছ কেন? খুঁজে কোনো খোঁজ পেয়েছো তুমি? আমি সঠিক খবর জানি না, তবে আন্দাজ করতে পারছি। দীপা কি তাহলে কোনো ক্লু পেয়েছে? বাচ্চারা নিশ্চয়ই সূর্যর সঙ্গেই আছে। তাহলে তোমার দাদা হলে ওকে নিয়ে যেতে পারতো। না বৌদি, আমার কাউকে দরকার নেই। দাদার অপেক্ষা করলে অনেক দেরি হয়ে যাবে, আর আমি বারবার ওই নাম্বারে ফোন করেছি, ফোনটা ডেড বলছে। তুমি সেই একা একাই যাবে? তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমি ঠিক থাকবো। তবে আমাকে যেভাবেই হোক সোনার উপর খোঁজ করতে হবে, করতেই হবে।